কোথা থেকে আসছেন? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ফিরছে ছেলে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ফিরছে ছেলে মহাকাশে। আর সেই মহাকাশ থেকে ফেরা টেকনিক্যালি বিভিন্ন রকমের জটিলতা রয়েছে। সেই জটিলতা কাটিয়ে বিজ্ঞানীরা সেই শুভাংশুদের ফিরিয়ে আনছেন। সুতরাং তার মা চিন্তায় থাকবেন, এটাই তো খুব স্বাভাবিক। এবং তারপরে মন খুলে কাঁদবেন, আনন্দের কান্না, এটাও স্বাভাবিক। সেটাই বললেন শুভাংশুর মা। গত পরশুই কথা হয়েছিল শুভাংশুর সঙ্গে। দেখুন ক্যাপসুল তোলার কাজ শুরু হয়ে গেছে। ক্যাপসুলগুলি তোলার পর কিছুক্ষণ পর তাদের বের করে আনার প্রক্রিয়া, ক্যাপসুল থেকে বের করে আনার প্রক্রিয়াও শুরু হবে। There's a lot going on in that spacecraft there with the crew, so just making sure that the crew is feeling good and checking in with how they're doing. Exactly, it's an important touch point for kind of reaching a key milestone on the return trip home, as just mentioned. It's a very dynamic phase of flight. In those private কালকে রওনা দিয়েছিলেন শুভাংশু শুক্লারা। with the SpaceX flight surgeon 25শে জুন স্পেসএক্স এর ড্রাগন মহাকাশ যানে চড়ে আইএসএস এর উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। তার সঙ্গে গিয়েছিলেন এক্সিয়াম 4 এর ক্রিউ কমান্ডার পেগি হুইটসন, মিশন বিশেষজ্ঞ স্লাউস উজানস্কি এবং টিবার কাপু। 18 দিন মহাকাশে কাটানোর পর তারা ফিরলেন। শুভাংশু শুক্লা, আবারও আপনাদের বলি, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়া প্রথম ভারতীয়। প্রায় 550 কোটি টাকা খরচ করেছে ইসরো তাকে নাসার অভিযানে মহাকাশে পাঠানোর জন্য। আর এই ড্রাগন মহাকাশ যানে চড়েই শুভাংশুরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছিলেন 25শে জুন। তাতে চড়েই ফিরলেন। সোমবার বিকেলে আনডকিং শুরু হয়। শুভাংশুদের নিয়ে মহাকাশ যানটি মহাকাশ স্টেশন থেকে আলাদা হয়। এই প্রক্রিয়া ছিল স্বয়ংক্রিয়। আর এই প্রক্রিয়ার দিকে নজর থাকে সব সময় মহাকাশচারীদের। আইএসএস থেকে আলাদা হওয়ার পরেই শুভাংশুদের ক্যাপসুল পৃথিবীর দিকে এগোতে শুরু করে। लोगों को खुशी है कि बच्चा हमारा वापस सकुशल वापस आ गया। ये हमारे लिए, देश के लिए, सबके लिए गौरव, देश के लिए बड़ा गर्व की बहुत गर्व की बात है। हमारे लिए खुद गर्व की बात है। हमारे लिए, सबके लिए देश के गर्व, मतलब जो है देश का परिवार के लिए कितना खुशी का पल है, कितना बहुत खुशी का पल है। बहुत हम लोग तो जो है वेट कर रहे थे सकुशल वापसी का, जो है वो पूरी तरह संपन्न हुआ। उसके जाने से लेकर आने तक का जो वक्त बिल्कुल जाएंगे, बिल्कुल रोज जाते हैं, करते हैं, और आज भी करते, अब तो करते ही रहेंगे। जो पूरा वक्त था जो गुजरा है, वो किस तरीके से परिवार अब थोड़ा सा मतलब वो तो रहता ही है कि मन में रहता है कि क्या सकुशल हो जाए, एक चीज तो रहती है। तो वही चीज रही मन में। अभी 10-15 दिन लगेंगे। 15 दिन का है टाइम है, जो यहाँ इंडिया आने में 10-15 दिन लग जाएंगे। अब वो आएंगे तब फिर देखेंगे। तो मतलब पहले डिसाइड तो हो उनका आने का, तब तैयारी करें। আশা করছেন 15 দিনের মধ্যে তাদের ছেলে ফিরবেন এদেশে। আশা করছেন, এখনো পর্যন্ত ঠিক হয়নি, কিন্তু তারা আশা করছেন 15 দিনের মধ্যে শুভাংশু ফিরবেন ভারতে। আর এই মুহূর্তে তারা যথেষ্ট গর্বিত, গোটা ভারত গর্বিত। ভারতের নাগরিক, স্থানীয় যারা উত্তরপ্রদেশের মানুষ, গোটা ভারতের মানুষ, তারাও প্রার্থনা করছিলেন যাতে সফলভাবে মহাকাশ স্টেশন থেকে ফিরতে পারেন শুভাংশু। দেখছেন সেই ক্যালিফোর্নিয়ার মধ্যরাতে স্প্ল্যাশ ডাউনের পর তাদের বের করে আনার প্রক্রিয়া চলছে। প্রশান্ত মহাসাগরেই ভাসছে সেই ক্যাপসুল, যেখানে রয়েছেন শুভাংশু শুক্লা এবং আরো 3 বিজ্ঞানী। সেই ক্যাপসুলগুলি থেকে তাদের বের করে আনার প্রক্রিয়া এই মুহূর্তে জোর গতিতে চলছে। তাপমাত্রা কমেছে, ঠান্ডা হয়েছে ক্যাপসুল, এবং এরপরেই বের করে আনার প্রক্রিয়া। 25শে জুন রওনা, আজকে সফলভাবে অবতরণ। যেটা কিছুক্ষণ আগেই বলছিলাম, যে ড্রাগন মহাকাশযান জোরে শুভাংশুরা আইএসএস এ গিয়েছিলেন, সেটাতে করেই ফিরলেন। কালকে বিকেলের দিকে
Yeah. Working very আনডকিং important শুরু হয় procedures for the next phase এবং of- তারপরে of the AX-4 পৃথিবীর দিকে রওনা হন। And for those of you who've been following ক্যাপসুলের along since June 25th when the Falcon 9 lifted মহাকাশ off from যানটি যাতে Kennedy- from নিরাপদে Kennedy, নির্বিঘ্নে 39A, পৃথিবীর মাধ্যাকর্ষণে প্রবেশ করতে পারে this was a pristine তা new নিশ্চিত করা dragon, হয়। that এবং crew আজকে had, কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম privilege পৃথিবীর and pleasure of বায়ুমণ্ডলের leading প্রবেশের Grace. সঙ্গে সঙ্গে শুভাংশুদের And, ক্যাপসুল তীব্র now তাপ it's এবং gone through ঘর্ষণের its first সম্মুখীন mission, হয় and landed back এবং safely in the Pacific খানিকক্ষণের Ocean. জন্য You can see, যোগাযোগ বিচ্ছিন্ন হয়, যেটা নিয়ম। exactly what the spacecraft goes এবং through. তারপরে আবার Once কয়েক it's মিনিটের returned মধ্যে home. যোগাযোগ স্থাপন হয়। Very much ঘন্টায় a sign of 28,000 successful কিলোমিটার গতিবেগ ছিল। আর সন্দীপ চক্রবর্তী মহাকাশ বিজ্ঞানী এখন কি বলছেন একবার দেখা যাক কিভাবে ব্যাখ্যা দিচ্ছেন। দেখলাম খুব অবতরণ করেছে একদম স্মুথলি, কোনো রকম ড্যামেজ হয়নি। যে আলোগুলো জ্বলার কথা ছিল এবং তাদের লোকেটেড আলোগুলো যেগুলো লাল টকটকে লেজার, এবং সেটার দিকে মুখ করে দুটো নৌকো গিয়েছে, তাতে কিছু ফ্রগম্যান আছে যারা তাদেরকে উদ্ধার করবে। এবার আমরা যেটা দেখলাম যে তারা প্রথমে যেটা করছে মুরিং করছে, একটা কিছু ছুঁড়ে দিয়ে আঁকশি দিয়ে সেটাকে আটকে নিয়ে আসার চেষ্টা করছেন। আপনি যেটা আরেকটা জিনিস লক্ষ্য করুন যে এটার গায়ে দেখুন পুরো পুড়ে গেছে, একদম ঝলসে গেছে। এই যন্ত্রটা কিন্তু এইবার প্রথম গেল মহাকাশে। এটার নাম হচ্ছে গ্রেস, এবং এটা কিন্তু স্পেস এক্সের সবচেয়ে ব্র্যান্ড নিউ একটা যন্ত্র। কিন্তু গত 8 মিনিটে যেভাবে আগুনের মধ্যে গিয়ে পুড়লো, আপনি দেখতে পাচ্ছেন যে রঙগুলো পুরোপুরি অলরেডি পুড়ে গেছে, পুরোটা কালো হয়ে গেছে। অর্থাৎ এটাকে জাস্ট রিপেন্ট করতে হবে, এবং এক একটা অন্তত পক্ষে 6 থেকে 8 গুণ বারবার ব্যবহার করা হয়। ফলে এটাকেই আবার পাঠানো হবে হয়তো মাস 6 পরে আবার রিপেয়ার করে। তো এই হচ্ছে আমাদের প্রথম কাজ। দ্বিতীয় আমরা যেটা জানার জন্য আমরা ওয়েট করছি যে এই যে হ্যাচটা খুলবে, এই হ্যাচটা খোলার সময় আমরা সুনিতা উইলিয়ামসের কাছে দেখেছিলাম যে খুব শিগগিরই জাহাজে নিয়ে আসা হলো, সেখান থেকে স্ট্রেচারে করে বার করা হলো। তারা 9 মাস 30 দিন 13-15 দিন ধরে ছিলেন, ফলে সেখানে আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। এইখানে ওনারা মাত্র 18 দিন ছিলেন, তাদের বোন লস কিংবা মাসেল লস খুবই মিনিমাল হয়েছে। সাধারণত যে 120খানা মতো স্পেস শাটল গেছে, 130খানা মতো, প্রত্যেকে কিন্তু এরকম 18 দিন 14 দিন 15 দিন মতো থেকেছে মহাকাশে। ফলে 14 দিন থাকা, ফিরে আসা অ্যাবসলিউটলি নর্মাল। ফলে এখানে আমরা কোনো কিছু ভয় পাচ্ছি না যে তাদের কোনো শারীরিক কোনো ক্ষতি হবে। কিন্তু দেখুন, এটা স্ট্র্যাটেজির ব্যাপার। আমার মনে হয় ওটা ক্লামজি হবে যদি এখানেই বার করে। এবং কারণ কি হতে পারে, তারা ডিসেবল হয়ে গেছে, হতে পারে তারা হাঁটতে পারবে না কিংবা নৌকোতে ঝাঁপ দিতে পারবে না। ফলে আমি যেটা মনে করব যে নাসা যেভাবে চিন্তা করে যে এটাকে সেফলি জাহাজের সঙ্গে জেটি করে নিয়ে তারপরে জাহাজে গিয়ে এই কাজটা করা ভালো, ট্রান্সফার করাটা। এখন পর্যন্ত কিন্তু এটাকে জেটি করে নিয়ে যাওয়া হচ্ছে বলে মনে হচ্ছে, এখনও কিন্তু ল্যাচটাকে খোলা হয়নি। যেটা দেখা যাচ্ছে সেখানে এই ক্যাপসুলটির কাছাকাছি আসছে একটি জাহাজ। এই জাহাজেই ক্যাপসুল তোলার কাজ হবে এবং তারপরেই বের করা হবে মহাকাশচারীদের। যেটা বলছিলেন সন্দীপ চক্রবর্তী, সুনিতা উইলিয়ামসের ক্ষেত্রে শারীরিক যে ক্ষতি হয়েছে বেশ কিছু, তা এখানে হওয়া কোনো সম্ভাবনা নেই, কারণ মাত্র 18 দিন তারা ছিলেন। তবে তাদের সাবধানে বের করাই এখন সবথেকে গুরুত্বের বিষয়। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন একটি জাহাজ এগিয়ে আসছে। এই ক্যাপসুলকে ওঠানো হবে সেই জাহাজে এবং তারপরে বের করা হবে মহাকাশচারীদের। সুনিতা উইলিয়ামসদের ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞানীরা বলেছিলেন যে সুনিতা উইলিয়ামস 9 মাস ছিলেন, 9 মাসের বেশি ছিলেন, এবং তার মাসল ক্ষতি হওয়ার সম্ভাবনা মাসলের, সেই কারণে তার স্বাভাবিক হতে, শারীরিক প্রক্রিয়া স্বাভাবিক হতে অনেক দিন লাগবে। এক্ষেত্রে দেখুন আর কিছুক্ষণের অপেক্ষা, কাছাকাছি চলে এসেছে ক্যাপসুলের, এবং এই জাহাজেই ক্যাপসুলটি তোলা হবে। সেই ক্যাপসুল থেকে বেরিয়ে আসবেন শুভাংশু শুক্লা। আর কিছুক্ষণের অপেক্ষা এবং সেই ক্যাপসুলের কাছাকাছি আসতে চলেছে এই জাহাজ। একেবারে পরিষ্কার জাহাজটা দেখছেন। জাহাজে তোলা হবে এই ক্যাপসুলকে, যাতে সময় নষ্ট না হয় তার জন্য
আগে থেকেই যাতে এই ক্যাপসুল খুলে বের করা যায় মহাকাশচারীদের যত দ্রুত সম্ভব তার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন। এবার এই ক্যাপসুল তোলা হবে এই জাহাজে এবং তারপরেই বের করা হবে। ক্যালিফোর্নিয়ায় মধ্যরাতে এক ঐতিহাসিক ঘটনা ঘটছে যার সঙ্গে ভারতের বিজ্ঞানও জড়িত, গোটা ভারতবাসী গর্বিত। শুভাংশু শুক্লা 18 দিন পর পৃথিবীতে ফিরলেন মহাকাশ স্টেশন থেকে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে। প্রথম ভারতীয় হিসেবে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে গেলেন, গবেষণা করলেন এবং 18 দিন পর একেবারে নিখুঁতভাবে বিজ্ঞান তাকে ফিরিয়ে দিল পৃথিবীতে আবার। এই মুহূর্তে সেই প্রক্রিয়া চলছে। আর কিছুক্ষণ পরেই ক্যাপসুল রাখা হবে জাহাজের এই অংশে। নির্ধারিত সময়ে স্প্ল্যাশ ডাউন সফল হয়েছে। 3:01 ভারতীয় সময়, বিকেল 3:01 প্রশান্ত মহাসাগরের সান দিয়েগো উপকূলে এই স্প্ল্যাশ ডাউনের পরে আর কিছুক্ষণের মধ্যেই জাহাজের কাছাকাছি আনা হবে। জাহাজের কাছাকাছি আনার প্রক্রিয়া চলছে ক্যাপসুলকে। সেই ক্যাপসুলকে তোলার জন্য প্রস্তুত স্পেস এক্সের কর্মীরা। সেই ক্যাপসুল তোলার পরেই কিছুক্ষণের মধ্যেই শুভাংশু শুক্লাদের বের করে আনা হবে ক্যাপসুল থেকে। And 18 days is quite a long time. 18 দিন পর এখন তোড়জোড় চলছে। 18 দিন পর যে ক্যাপসুল থেকে বের করার এই ক্যাপসুল প্রথম গিয়েছে মহাকাশে, আর সেই ক্যাপসুলে করেই ফিরেছেন শুভাংশু শুক্লারা। আর সেই ক্যাপসুল খোলার এখন তৎপরতা। আরো একবার জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তীর ব্যাখ্যায় যাব। এগিয়ে যাচ্ছে এবার একটা সারফেস যা, হ্যাঁ ওরা এবার আমরা চাইবো, আমাদের যেটা দেখার বিষয় হচ্ছে, দেখুন এখানে একটা রেল আছে, এতে একটা রেল আছে। এই রেলটার মধ্য দিয়ে ওটাকে নিয়ে যাওয়া হয়েছে এবং দরকার পড়লে রেলটাকে করে যদি তেমন কোনো এমার্জেন্সি হয় রেলে করে কিন্তু পুরো সিস্টেমটাকে ভেতরে নিয়ে যাওয়া হবে। সেই জন্য একদম রেলের উপরে বসানো আছে, ঠিক আছে। এইবার যদি দেখা যায় না ওরা হেলদি, তাহলে তাদের কাছে হয়তো একটা চেয়ার এগিয়ে দেওয়া হবে। চেয়ারে করে ওরা অ্যাকচুয়ালি চেয়ার মানে স্টেপ ল্যাডার টাইপের, এটাই আমরা দেখতে চাইছি। একদম কাছাকাছি চলে এসেছে এই ক্যাপসুল জাহাজের। আপনারা দেখছেন যে পজিশন দেখছেন, সেই পজিশনে ক্যাপসুলটিকে তোলা হবে। তারপরে এখানেই নামানো হবে কিনা, এখানেই বের করা হবে কিনা শুভাংশুদের, সেটাই অপেক্ষার। নাকি এই যে একটি রেল পাতা রয়েছে, এই যে দেখুন প্রক্রিয়া শুরু হয়েছে আরো দ্রুত এগিয়ে আনার ক্যাপসুলটিকে। ক্যাপসুল এগিয়ে আসছে, স্পেস এক্সের কর্মীরা তৎপর। এই মুহূর্তে স্পেস এক্সের কর্মীরা তারা ক্যাপসুলটিকে জাহাজে তোলার প্রক্রিয়া শুরু করেছেন। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই মহাকাশ বিজ্ঞানীরা, মহাকাশচারীরা তারা বেরিয়ে আসবেন ক্যাপসুল থেকে। যথেষ্ট তৎপরতা চলছে, সমস্ত কিছু ঠিকঠাক নিখুঁতভাবেই সম্পন্ন হলো। ক্যালিফোর্নিয়ার আবহাওয়া ছিল একদম পরিষ্কার, আর সেই আগামী কয়েক দিনের আবহাওয়া পূর্বাভাস জেনেই তারপরেই শুভাংশুদের ঘরে ফেরানোর প্রক্রিয়া। আগামী কয়েক দিন ক্যালিফোর্নিয়ার আকাশ থাকবে ঝকঝকে, কোনো রকম ঝড় বা হাওয়ার গতিবেগ বেশি থাকবে না। হাওয়ার গতিবেগ বেশি থাকলেই সমস্যা হতো, আর সেই কারণেই আবহাওয়া থেকে সমস্ত কিছু সময় মেপে নিখুঁতভাবে গতিবেগ বাড়িয়ে গতিবেগ কমিয়ে তাদেরকে ফেরানো হলো পৃথিবীতে। শুভাংশু শুক্লা ভারতীয় হিসেবে প্রথম মহাকাশ স্টেশনে পা রেখেছিলেন, গবেষণা করলেন। 18 দিন পর পৃথিবীতে ফিরলেন। আর তার বাবা জানাচ্ছেন সম্ভবত আর 15 দিনের মধ্যেই এই গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, যিনি গোটা দেশের কাছে এই মুহূর্তে উদাহরণ বিজ্ঞানের, বাবা কি বললেন আরো একবার দেখাবো। बहुत खुशी है, हम तो गार्जियन हैं बहुत।
और पूरे देश को खुशी है कि बच्चा हमारा वापस सकुशल वापस आ गया। ये हमारे लिए और देश के लिए सबके लिए गौरव, बहुत गर्व की बात है। हमारे लिए खुद गर्व की बात है, हम हमारे लिए सबके लिए देश के गर्व, मतलब जो है देश का गर्व। बहुत बहुत खुशी का पल है, बहुत बहुत। हम लोग तो जो है वेट कर रहे थे सकुशल वापसी का, जो है वो थोड़ा सा मतलब वो तो रहता ही है कि मन में रहता है कि क्या सकुशल हो जाए, सकुशल हो जाए, एक चीज़ तो रहती है। तो वही चीज़ रही मन में। अभी 10-15 दिन लगेंगे, 15 दिन का है टाइम है जो यहाँ इंडिया आने में 10-15 दिन लग जाएंगे। आप लोगों का भी धन्यवाद जो आप लोगों ने इतना जो है इतना सबको दिखाया, पूरी मेहनत की, दिल दुनिया को दिखाया कि कैसे गया और कैसे आया बेटा, मतलब पूरा आप लोगों ने दिखाया। इसके लिए आप सबको बहुत बहुत धन्यवाद। बेटा इतने दिन बाद लौटा है तो थोड़ा सा भावुक होना बनता है। 25শে জুন তাদের চোখেও ছিল আনন্দের জল, আজকেও ছিল চোখে জল আনন্দের, কারণ ছেলে গর্বিত করেছে গোটা দেশকে, গোটা পৃথিবীর মহাকাশ বিজ্ঞান শুভাংশু শুক্লাকে দেখেছে। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, এইবার ক্যাপসুল তোলা হচ্ছে জাহাজে। দেখুন আরো এক ধাপ প্রক্রিয়া শুভাংশু শুক্লাদের বের করানোর। এই জাহাজে ঠিক এই জায়গাটায় রাখা হবে, গোল জায়গাটায় রাখা হবে এই ক্যাপসুল, এবং তারপরে কি ভেতরে নিয়ে যাওয়া হবে নাকি এখানেই তাদেরকে বের করা হবে। কিন্তু আজকেই এই ক্যাপসুল থেকে এক এক করে বেরিয়ে আসবেন শুভাংশু শুক্লারা। ক্যাপসুল তোলার প্রক্রিয়া শেষ হতে চলেছে আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। বিরাট ক্যাপসুল কিভাবে তাপে পুড়ে গেছে দেখুন বিভিন্ন জায়গা। মাধ্যাকর্ষণের সঙ্গে যখন মাধ্যাকর্ষণ ভেঙে যখন তারা ঢোকার চেষ্টা করছেন, সেই সময় পৃথিবীর সঙ্গে সংঘর্ষ, সেই সংঘর্ষে তাপমাত্রা, তীব্র তাপপ্রবাহ, তীব্র তাপমাত্রা, আগুনে পুড়ে গেছে বিভিন্ন জায়গা। এই ক্যাপসুলের তোলার প্রক্রিয়া সম্পন্ন শেষ হতে চলেছে আর কিছুক্ষণ। প্রশান্ত মহাসাগর থেকে, সান দিয়েগো উপকূল থেকে তোলা হলো স্পেসএক্সের এই ক্যাপসুল। And as we noted earlier, Axiom medical teams are also on the recovery vessel working in tandem with SpaceX staff to assess and assist the crew. স্পেসএক্সের মহাকাশ যান, যে মহাকাশ যানে গিয়েছিলেন সেই মহাকাশ যানেই ফেরত এলেন আর ক্যাপসুল তোলার প্রক্রিয়া সম্পন্ন হলো। এবারেই খুলে যাবে দরজা ক্যাপসুলের। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জ্যোতির্বিজ্ঞানী সঞ্জীব সেন। সঞ্জীব বাবু, কতটা নিখুঁত ছিল এইভাবে ফিরে এলেন পৃথিবীতে, কতটা নিখুঁত অপারেশন ফেরাটা? হ্যাঁ, একদম নিখুঁত অপারেশন, মানে ঠিক যা